গুড মর্নিং, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি, আর এখন কিন্তু বাজে সকাল 7টা। আর রেডি হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়েও পড়লাম, গাড়িতে উঠে পড়ছি। আর আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে আজকে সব কিছু শেয়ার করব। আমার যা, আমার ভাসুর, ভাস্তা ভাস্তি, আমার মেয়েরা সবাই মিলে যাচ্ছি আমরা। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমরা এখন যাচ্ছি আমাদের গাজলডোবা ব্যারেজ হয়ে যাব আমরা শিলিগুড়ি। আর শিলিগুড়ি কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। যেতে যেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি উত্তরবঙ্গের প্রাকৃতিক ভিউটা। তো আমাদের তো খুব সুন্দর লাগে, নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগে। মানে ফরেস্টের মাঝখান দিয়ে যেতে খুব সুন্দর একটা রাস্তা। এটা কিন্তু ক্যানেল হয়ে আমরা যাচ্ছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো। গাড়িতে সবাই একটু গান শুনছে, এর জন্য মিউট করে দিয়ে আমি ভয়েসটা পরে অ্যাড করে দিচ্ছি। আর এত সুন্দর লাগে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে, সত্যি যেন মন ভরে যায়। মানে আমরা যতবার যাই এদিকে গাজলডোবা হয়ে যাই, আমরা হাই রোড হয়ে একটু কমে যাই, আমরা গাজলডোবা হয়ে যাই, কিন্তু খুব ভালো লাগে সত্যি। আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন আমরা অলরেডি চলে এসেছি গাজলডোবা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। চলো সাথে থেকো। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি ইস্কন মন্দিরে। আর এখন এই যে ইস্কন মন্দিরে গেট দিয়ে আমরা এখন ঢুকবো ভিতরে। আর আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম একটু পূজা দিয়ে আসি, সাথে একটু ঘোরাও হবে, আর একটু ঠাকুরের দর্শনও হবে, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। তো আমরা এখন গেট থেকে, মানে মন্দিরের গেট থেকে একটু ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করার পরে এই যে এই উপরে হচ্ছে ইস্কন মন্দির। তো ওখানে আমরা অবশ্যই ঢুকবো, তোমাদের সঙ্গেও দর্শন করিয়ে দিব। আর সামনেরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর সম্পূর্ণ মন্দিরের চারপাশটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা মন্দিরের ভিতরে একটু প্রবেশ করব, প্রবেশ করে ঠাকুরের আগে দর্শন করে নেব, তারপরে চারদিকটা আমরা শেয়ার করে নেব। চলো। আর আমাদের আসার কথা ছিল আরও সকালে, কিন্তু আস্তে আস্তে লেট হয়ে গেল, এর জন্য সকালে পূজাটা আমরা ঠিক ধরতে পারিনি। তো এখন আমরা এমনি ঠাকুরকে দর্শন করব। আবার ভোগ দেওয়ার পরে, ঠাকুরের ভোগ যখন হবে দুপুর 12টার সময়, তখন পর্যন্ত আমরা এখানে থাকব। তো এখন মন্দিরের ভিতর প্রবেশ করব। চলো।
পূজা দিতে আসবো, ওর জন্য কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো এখন তো আর বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে দোকানে খাওয়া মানে কি অন্য কিছু খাওয়া, আমিষ খাওয়া। তো এখানেই দোকান আছে, মানে সব কিছু বানিয়ে দেয় গরম গরম, কিন্তু সব কিছুই নিরামিষ। তো এর জন্য এখানে একটা দোকানে বসে পড়লাম, মানে বেশি দোকান নেই এখানে, শুধু এই দোকানটা আছে, আর হচ্ছে ঠাকুরের কিছু জিনিস বিক্রি করার দোকান আছে। তো আমরা অলরেডি খেতে বসে পড়লাম, একবারে গরম গরম বানিয়ে দিল সব কিছু। আর ছোটো মেয়ে চাউমিন খাবে, ও চাউমিন নিল, আর বড় মেয়েরা মোমো খাবে ভাজতে, ওরা মোমো খেয়ে নিল, আর আমরা এটা খেলাম। তো ভালোই লাগলো নারকেলের চাটনি দিয়ে সবজি দিয়ে খেতে। তো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। ঠাকুরের 12টার ভোগ আরতি হয়ে গেল। আর এখন আমরা প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম।
আর এই যে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, একটু বাইরের দিকে চলে যাব। আর আমরা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এসেছি, একবারে নিরামিষ রান্না করে ওখানে বসে সবাই গাড়ি মানে যেখানে গাড়ি আছে ওখানে বসে সবাই মিলে খাবো। খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়ব। তো আমার এই আজকে শিলিগুড়ি ইস্কন মন্দিরে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরাও এসো, অসাধারণ একটা জায়গা আর অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগবে, মন শান্তি হয়ে যাবে এখানে আসলে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো